মোবাইল ফোন রিসেট করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। মোবাইল ফোন রিসেট করতে আপনাকে প্রথমে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, তো এই বিষয়গুলো যদি আপনি না খেয়াল রাখতে পারেন তাহলে আপনার মোবাইল ফোনের একটা বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তো আপনার মোবাইল ফোনটি রিসেট দেওয়ার আগে প্রথমেই সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তথ্য সংরক্ষণ। আপনার মোবাইল ফোনটি রিসেট করার পূর্বে প্রথমে আপনার মোবাইলের স্টোরেজে থাকা অবস্থায়, অর্থাৎ আপনার মোবাইল ফোনের ফোন স্টোরেজে থাকা সকল তথ্য আপনি অন্যত্র হ্যান্ডওভার করে নেবেন। অর্থাৎ আপনার মোবাইলে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে সেটা, তারপরে অডিও ভিডিও থেকে শুরু করে যত রকম আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো আপনি অন্যত্র সংরক্ষণ করে রাখবেন, অন্যথায় আপনার এই সকল তথ্য হারিয়ে যাবে। নাম্বার 2, ফোনের লগ ইনকৃত অ্যাকাউন্টসমূহের পাসওয়ার্ডগুলো জেনে রাখা। আপনার মোবাইলে যদি ফেসবুক থেকে শুরু করে অন্যান্য অ্যাকাউন্টের যদি লগ ইন করা থাকে এবং সেই পাসওয়ার্ডগুলো যদি না জানেন, সেই সাথে আপনার ফোনটি রিসেট করার সাথে সাথে আপনার সেই অ্যাকাউন্টগুলো আপনি চিরতরে হারিয়ে ফেলবেন। এতে আপনার প্রয়োজনীয় তথ্য থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আপনি বিভ্রান্তির মুখে পড়বেন। নাম্বার 3, ব্যাটারি চার্জ যেন বেশি থাকে এ বিষয়ে অবশ্যই খেয়াল রাখুন, কেননা আপনার ব্যাটারি চার্জ লেভেলটা অবশ্যই দেখাবে না যখন আপনি আপনার মোবাইলটি রিসেট দিবেন। মোবাইলটি রিসেট দেওয়ার সময় অবশ্যই ব্যাটারি ব্যাকআপটা আপনার বেশি রেখে দিবেন, কেননা আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপটা বেশি যদি না থাকে তাহলে আপনার মোবাইলটি রিসেট হওয়ার সময় বন্ধ হয়ে যেতে পারে। আর যদি বন্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার মোবাইলে স্থায়ীভাবে যে কোনো একটা সমস্যার সৃষ্টি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কোনোভাবেই আপনার মোবাইলটি কিন্তু আগের পূর্বের অবস্থায় আর ফেরত নিয়ে আসতে পারবেন না। এবং সর্বশেষ যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মোবাইলের মডেল নাম্বার এবং সিরিয়াল নাম্বার। আপনার ফোনের যে মডেল নাম্বার আছে এবং যে সিরিয়াল নাম্বারটা আছে এটা অবশ্যই একটি খাতায় লিখে রাখবেন। মোবাইল রিসেট করতে গিয়ে যদি কোনো রকম ভুল হয় তাহলে আপনার ফোনটি চিরতরে ডেড হয়ে যেতে পারে। আপনার ফোনটি যদি এরকম হয়ে যায় তাহলে অবশ্যই পরবর্তীতে আপনার মোবাইলের মডেল নাম্বার এবং সিরিয়াল নাম্বার অবশ্যই আপনাকে জানা রাখতে হবে। পরবর্তীতে কোনো সমস্যা হলে সিরিয়াল এবং মডেল নাম্বার দিয়ে আপনার ফোনটিকে আপনি পুনরায় ফেরত নিয়ে আসতে পারবেন আপনার নিজের মতো করে। আর আমাদের আগের ভিডিওগুলো যদি আপনি দেখে না থাকেন, আপনি চাইলে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।